নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক জানান, জুলাই আগস্টে আন্দোলনের সময় ইন্টারনেটের সকল মাধ্যম গেটওয়ে বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়াও কোনোভাবে যেন আন্দোলনের কোনো বিষয় ছড়িয়ে না পড়ে সেটিও নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনা। আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দিয়েছেন পলক। কয়েকদিন ধরেই ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি শহর। এছাড়া বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকার বায়ু দূষণ বেড়েই চলেছে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে মেগাসিটি ঢাকা। আজ সকাল 10টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর 722, আর 261 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ভারতের দিল্লি ও বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে। কক্সবাজারের পেকুয়ার ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 মাসের এক শিশু এবং তার বাবা মা সহ 5 জন নিহত হয়েছেন। আজ সকাল 8টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত 5 জন চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন। জানা গেছে, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ডাম্পার ধাক্কা দিলেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। রাজনীতির সংবাদ। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইসি যেহেতু হয়ে গেছে, তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে। মির্জা ফখরুল বলেন, ভাষণে নির্বাচনের নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও কিছু গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CBS এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন লুইসিয়ানার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর জানিয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। দেশের প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কম্পিউটার সমিতি BCS এর প্রতিষ্ঠাতা সভাপতি SM কামাল মারা গেছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ ফজর ধানমন্ডির সোবাহানবাগ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। দেশের তথ্য প্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম সভাপতি এবং বেসিসের প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় সভাপতি ছিলেন SM কামাল। খেলার সংবাদ। শেষ 8-এর অপর ম্যাচে সাউদাম্পটনকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের শেষ 4-এর টিকিট কেটেছে লিভারপুল। ডারউইন নুনেজ ও হার্ভে ইলিয়টের গোলে এই জয় পান দ্য রেডস। কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে খেলতে নামে দারুণ ছন্দে থাকা লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 24 মিনিটে দলকে লিড এনে দেন ডারউইন নুনেজ। 32 মিনিটে লিড দ্বিগুণ করেন হার্ভে ইলিয়ট। বিরতির পর ক্যামেরন আর্চার ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেননি। ফলে আর্সেনাল, নিউক্যাসলের পাশাপাশি তৃতীয় দল হিসেবে লিগ কাপের সেমিফাইনালে পা রাখে আর্নে স্লটের শিষ্যরা। সংস্কৃতি বিনোদন। আসছে জানুয়ারির 23, 24 ও 25 তারিখে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের 6ষ্ঠ আসর বসার কথা থাকলেও এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই আপাতত স্থগিত করা হয়েছে ফোক ফেস্ট। ভেন্যু বাতিলের ঘটনায় লোকসঙ্গীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনও কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। এদিকে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব নিয়েও জটিলতা দেখা দিয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবটিকে আবারও ফিরিয়ে আনতে। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়েও আবেদন
আবেদন করেছিল প্রতিষ্ঠানটি, কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি তারা। ফলে শুদ্ধ সঙ্গীতের এই আসরটিও স্থগিত হয়ে গেছে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।